প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সংবেদনশীল অঙ্গের ষষ্ঠ অধ্যায়ে সংবেদনশীল অঙ্গের পাঠ 7 নাক ও জিহ্বা নিয়ে আলোচনা করব। নাক, আমরা নাক দিয়ে কোনটা সুগন্ধ বা দুর্গন্ধ বা অনুভব করতে পারি। নাক দিয়ে আমরা শ্বাস নিই, ফুলের সুগন্ধ প্রাণ ভরে গ্রহণ করি, আর পচা ময়লা আবর্জনা গন্ধ হলে নাকে কাপড় দিই। তা তো অবশ্যই নাক দিয়ে আমরা সকল গন্ধ গ্রহণ করি, সুগন্ধই হোক আর দুর্গন্ধই হোক। মুখ গহ্বরের উপরে নাক অবস্থিত। এর দুটো অংশ আছে, নাসারন্ধ্র ও নাসাপথ। অর্থাৎ নাকের যে ছিদ্রি, এই ছিদ্রি আমি একটু যদি আর্ট করে দেখাই, এই যে দেখো নাকটা ঠিক ধরে নাও এরকম, অন্তত তোমার ঢাকা থাকে, এই পাশে একটা ছিদ্রি থাকে আর এই পাশে একটা ছিদ্রি থাকে। এটা হলো নাসারন্ধ্র, আর এই পাশে দিয়ে একটি নাসাপথ, এই পাশে একটা নাসাপথ থাকে। নাসারন্ধ্র নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভিতরে ঢুকে তাকে নাসারন্ধ্র বলে। ভেতরে ঢুকে মানে ফুসফুসের মধ্যে ঢুকে। কোন ধরনের বাতাস? অক্সিজেন সমৃদ্ধ বাতাস নাকের ভিতরে ফুসফুসে যায়। নাসারন্ধ্র এগুলো নাসাপথ, এই যে নাসাপথ, এই যেটা, এটা নাসারন্ধ্র থেকে গলার পেছন বা ভাগ বা গলবিল পর্যন্ত বিস্তৃত। এটা একবারে শেষে গিয়া নাকের ছিদ্র, মুখের ছিদ্র যেখানে মিলে গেছে সেইখানে গিয়ে শেষ হয়েছে। বলছে এটা নাসারন্ধ্র থেকে, মানে এই ছিদ্র থেকে শুরু করে গলার পেছন বা গলবিল পর্যন্ত বিস্তৃত। এটি একটি গহ্বর। গহ্বর মানে ফাঁকা জায়গা। এই গহ্বরটি ত্রিকোণাকার, অনেকটাই ত্রিকোণাকার। দেখো এই যে অনেকটা ত্রিকোণাকার এরকম। পাতলা প্রাচীর দিয়ে গহ্বর দুটি ভাগে বিভক্ত। এই যে একটা পাতলা প্রাচীর, যেটা দুটা ভাগে বিভক্ত। এর সামনের ভাগে লোম দ্বারা আবৃত থাকে, মানে সামনের এখানে, এটা সবারই থাকে, বাচ্চাদের কম দেখা যায় কিন্তু বয়স্ক মানুষের এটা বেশি দেখা যায়। লোম দ্বারা আবৃত থাকে। পেছনের দিকটা পাতলা আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে, পেছনের দিকে পাতলা ঝিল্লি, পাতলা সেরকম আবৃত থাকে। এই ঝিল্লিকে ঘ্রাণ ঝিল্লি বলে। যখন আমরা কোনো কিছু এই ভিতর দিয়ে নেই, তখন এই ঘ্রাণ ঝিল্লির সাথে ওই সুগন্ধ অথবা দুর্গন্ধটি বিক্রিয়া করে, ফলে আমরা বুঝতে পারি এটা সুগন্ধ না দুর্গন্ধ। এবার নাক, এত সুন্দর নাক, তার যত্ন আমাদের অবশ্যই নিতে হবে। নাক দিয়ে আমরা ঘ্রাণ নিই, মানে সুগন্ধ না দুর্গন্ধ নেই। শ্বাস প্রশ্বাস চালাই, নাকের মধ্যে শ্লেষ্মা ঝিল্লির আবরণ থাকে। যে পিচ্ছিল উপাদানটা নাক দিয়ে বের হয় সেটাকে বলা হয় শ্লেষ্মা। আর এটা যেখান থেকে তৈরি হয় সেটা হলো ঝিল্লি বা পর্দা। ওই পর্দার মধ্যে যে ঝিল্লিরা থাকে সেটাকে বলা হয় শ্লেষ্মা ঝিল্লি। শিশুদের নাকের শ্লেষ্মার সাথে ধুলাবালি জমে। বাচ্চারা তো আর বয়স্ক মানুষদের মতো নিজে নিজে নাক পরিষ্কার করতে পারে না, তাই শিশুদের নাকে ধুলাবালি বেশি জমে। এগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন, যাতে নাকে যাতে ধুলাবালি প্রবেশ করতে না পারে, সেজন্য মাস্ক পরতে হবে। মানে অনবরতই তো এই বাতাসে সবসময় ধুলা থাকে, তারপরে অতিরিক্ত ধুলার জায়গা বা এমনি হোক কোথাও বের হলে নাক মুখে যদি মাস্ক পরা হয়, তাহলে কিন্তু সেই ধুলাবালিটা ফুসফুসের মধ্যে প্রবেশ করবে না। নাকে আঘাত বা কোনো কারণে ক্ষত দেখা দিলে অবহেলা না করে ডাক্তার দেখানো উচিত।
সর্বোপরি নাকের চিকিৎসার জন্য নাক কান গলা বিশেষজ্ঞ বিষয়ে যিনি ডাক্তার তাকে দেখানোই উচিত। এরপরে আসো দেখি জিহ্বা। জিহ্বা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আরেকটি ইন্দ্রিয়। এখানে তোমাদের বইয়ের মধ্যে এরকম ভাবে বলা আছে রাকিবের খুব মিষ্টি পছন্দ, মিষ্টি দেখলেও জিভে পানি আসে। জিহ্বা দিয়ে খাদ্যবস্তু টক ঝাল মিষ্টি তিতা স্বাদ গ্রহণ করতে হয়। এটা আমাদের স্বাদেন্দ্রিয়, যে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা স্বাদ নিই তারা স্বাদেন্দ্রিয় বলে, যেমন জিহ্বা। মুখ গহ্বর অবস্থিত লম্বা পেশিবহুল অঙ্গটি হল জিহ্বা। জিহ্বার উপরে একটি আস্তরণ আছে, এতে বিভিন্ন স্বাদ গ্রহণের জন্য স্বাদকোরক থাকে। জিহ্বার উপর একটা আস্তরণ থাকে, সেটি হলো স্বাদকোরক। আমরা সেই স্বাদকোরকের মাধ্যমে গ্রহণকৃত বা যে বস্তুগুলো খাই তার স্বাদরা গ্রহণ করতে পারি স্বাদকোরকের মাধ্যমে। তাহলে জিহ্বা কি কাজ করে? খাদ্যের স্বাদ গ্রহণ করে, খাবার গিলতে সাহায্য করে, বস্তুকে নেড়ে চেড়ে দাঁতের নিকট পৌঁছে দেয়, ফলে খাদ্যবস্তু চিবানো সহজতর হয়। খাদ্যবস্তুকে লালার সাথে মিশ্রিত করতে সাহায্য করে। জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে। তো জিহ্বার কাজ আমরা দেখলাম, এবার জিহ্বার যত্ন। এত সুন্দর জিহ্বা যার সাহায্যে আমরা কথা বলতে পারি, খাদ্যের স্বাদ নিতে পারি। তার মধ্যে একটু সমস্যা হলে কথা বলাও যেরকম সমস্যা, স্বাদ নিতেও সেরকম সমস্যা। সুতরাং জিহ্বার যত্ন অবশ্যই নিতে হবে। খাদ্য পরিপাকের জন্য জিহ্বা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। জিহ্বার যত্ন নিতে হলে যা করতে হবে তা হলো দাঁত ব্রাশ করার সময় নিয়মিত জিহ্বা পরিষ্কার করতে হবে। শিশুদের নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত, তা না হলে জিহ্বায় ছত্রাকের সংক্রমণ হতে পারে। অনেক রোগের কারণে জিহ্বার উপর সাদা বা হলদে পর্দা পড়ে। জ্বর হলে সাধারণত এটা বেশি হয়। এ সময় পানিতে লবণ গুলে কুলকুচি করলে ভালো ফল পাওয়া যায়। এটা বাচ্চাকে করাইতে হবে। শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে জিহ্বার ওপর দইয়ের মতো ছোট ছোট দাগ দেখা দেয়। এটা এক প্রকার ছত্রাকের সংক্রমণ। সুতরাং জিহ্বার যত্ন নেওয়া আবশ্যক। মুখে জিহ্বায় ঘা হলে অতি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে, কোনো ক্রমে অবহেলা করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ এই পর্যন্তই। পরবর্তীতে একবার অন্য কোনো সংবেদী অঙ্গ নিয়ে তোমাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।